আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 10 বৃত্ত সার্কেল বুলি কয় অন্য হলনি 10.4 একত পর আমি 12 লৈকে কৰিছো। আজি এইটো চেপ্টাৰৰ এইটো হলনি লাষ্ট অংক কৰিম। তোমালোকে চাবা ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো সাবস্ক্রাইব আৰু লাইক কৰি দিবা। প্ৰমাণ কৰা যে এটা বৃত্তক স্পৰ্শ কৰি থকা এটা চতুৰ্ভুজৰ বিপৰীত বাহুবোৰে বৃত্তটোৰ কেন্দ্ৰত সন্মুখকৈ সম্পূৰক কোণ কৰে। সম্পূৰক কোণ মানে 180 ডিগ্ৰী কোণ কৰে। তো কোশ্চেনটো তুমি চিত্ৰ সমালক কাম বুজাই দি আছো, চাবা স্টুডেন্টস। তো কোশ্চেন কি কৰি চাবা, প্ৰমাণ কৰা যে এটা বৃত্তক স্পৰ্শ কৰি থকা এটা চতুৰ্ভুজ। চতুৰ্ভুজ আমি জানো, চতুৰ্ভুজ লিখিম বিপৰীত বাহুবোৰ। চতুৰ্ভুজৰ বিপৰীত বাহুবোৰ কি? ধৰি লওক এইটো এটা চতুৰ্ভুজ এ বি চি ডি, এটা চতুৰ্ভুজ। এই ইয়াৰ বিপৰীত বাহু কি? এ ডিৰ বিপৰীত বাহু কি? বি চি। সেইকাৰণে কি কৈছে, বিপৰীত বাহুবোৰে বৃত্তটোৰ কেন্দ্ৰত, বিপৰীত বাহুবোৰে কি বৃত্তৰ কেন্দ্ৰত কিমান ডিগ্ৰী কোণ কৰে? সম্পূৰক কোণ। মানে এই বিপৰীত বাহুটো ইয়াৰ বিপৰীত বাহু এইটো জানো আমি, ইয়াত মানে ইয়াত কিমান ডিগ্ৰী কোণ কৰে? 180 ডিগ্ৰীটো আমি আগৰ পৰা জানো, 180 ডিগ্ৰী। আৰু এই বাহুৰ বিপৰীত বাহু এইটো এই দিয়ে ইয়াত মানে কিমান ডিগ্ৰী কোণ কৰে? বিপৰীত বাহু মানে 180 ডিগ্ৰী। এইটো মানে 180 ডিগ্ৰী কোণ কৰিব, এইটো কৰিব। এ বি ডি চি এইটো কৰিব, সকলোবোৰ কৰিব। এইটো আমাক কি সম্পূৰক কোণ হয় যে এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। সম্পূৰক মানে কি? 180 ডিগ্ৰী। সাবস্টেন্স এইটো আমি এতিয়া প্ৰমাণ কৰিম। তাৰপিছত এতিয়া আমি কি ধৰি ল'ম, চিত্ৰটো আমি ধৰি ল'ম। কি ধৰা হল, ধৰা হল ও কেন্দ্ৰযুক্ত এটা বৃত্তক, কি বৃত্ত কি এ বি সি ডি চতুর্ভুজে কি করে? চাৰিওফালে স্পৰ্শ কৰে, চাৰিওফালে স্পৰ্শ কৰে। আৰু আমি কি লিখিম? এ বি সি সি ডি আৰু ডিএ বা এ ডি একই কথা। ডিএ বাহুক ক্রমে পি কিউ আর আৰু এস এই বিন্দুত কি করে? স্পর্শ করে। এ বি সি ডি এটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটো কি এই বৃত্ত কি চাৰিওফালে স্পর্শ কৰিছে, এইটো আমি লিখিছো। ও কেন্দ্রযুক্ত এটা বৃত্তক এ বি সি ডি চতুর্ভুজে চাৰিওফালে স্পর্শ কৰে। আৰু এ বি বাহু মানে কি? এ বি, তাৰপিছত কি লিখিছো? বি সি সি ডি ডি এ বাহু কি কৰে? ক্রমে এ বি বাহুত কি কৰে? এ বি বাহুক পি বিন্দু কি করে? স্পর্শ করে। আৰু বি সি বাহুক কি বিন্দু স্পর্শ করে? সি ডি বাহুক কি করে? আর বিন্দু স্পর্শ করে। আৰু ডি এ বাহুক কি করে? এস বিন্দু স্পর্শ করে বা স্পর্শ বিন্দুত কাটে। এটা আমি লিখিছো, একই কথা, স্পর্শ করে। তো যেতিয়া আমি কি কৰিম, আমাক কি প্ৰমাণ কৰিব লাগে চাবা। প্ৰমাণ কৰিব লাগে যে কি অ্যাঙ্গেল এ ও বি, তার মানে অ্যাঙ্গেল কি এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি মানে এই কোণটো এ ও বি ভালকৈ চাবা, প্লাস অ্যাঙ্গেল সি ও ডি। অ্যাঙ্গেল কি? সি ও ডি, এই দুটা কোণ যোগ কৰি কিমান হ'ব লাগে? সম্পূৰক কোণ। সম্পূৰক মানে 180 ডিগ্ৰী। এক মানে সম্পূৰক কোণ কয় বা সৰল কোণ কয়। সম্পূৰক কোণ বনাব লাগে বা প্ৰমাণ কৰিব লাগে। এইখিনি এই কোণখিনি আৰু এই কোণখিনি যোগ কৰি আমাক কি কৰিব লাগে? 180 ডিগ্ৰী। তাৰপিছত এই কোণ আৰু এই কোণ যোগ কৰি আমাক কি কৰিব লাগে? 180 ডিগ্ৰী কৰিব লাগে। চাবচোন, আৰু আনটো কিমান হ'ব? আৰু কি হ'ব? অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল কি হ'ব? বি ও সি, মানে বি ও সি এই দুটা যোগ কৰি কিমান বনাব লাগে? এ ও ডি প্লাস বি ও সি এই দুটা কোণ যোগ কৰি কিমান ডিগ্ৰী বনাব লাগে? 180 ডিগ্ৰী। এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো এতিয়া আমি কি প্ৰমাণ কৰিম চাবা। তো এতিয়া আমি কি চাম, মানে অঙ্কন কৰিম। অঙ্কন কৰিছো, অঙ্কনবোৰ আমি লিখি দিম তোমালোকক। অঙ্কন আমি কি লিখিম? ও এ চাবা, ও এ, ও বি, ও সি আৰু ও
ডি এইবিলাক কি আমাৰ বৈশিষ্ট্য বিন্দু আৰু কি ও এ ও বি ও সি এইবিলাক আমি সংযোগ কৰিছো তাৰপিছত কি ও পি ও কিউ ও আৰ ও এছ এইবোৰ আমি সংযোগ কৰিছো আৰু ও পি ও কিউ ও আৰ আৰু ও এছ সংযোগ কৰা হল এইবিলাক আমি কি সংযোগ কৰিছো তো যেতিয়া আমি কি কৰিম চাবা এতিয়া আমি কি কৰিম ত্রিভুজ এ ও এস ত্রিভুজ আমি কি লম এ ও এস এটা ত্রিভুজ লম আৰু ত্রিভুজ এ ও পি মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা আমি এতিয়া সর্বসম চাম মানে সমান আছে নে নাই সর্বসম আছে নে নাই চাম তো ইয়াৰ পৰা আমি লিখিম এতৰ পৰা কি চাবা এ এস আমি কি জানো এ এস মানে কি এ হল কি বৃত্তৰ বৈশিষ্ট্য বিন্দু এর পৰা বৈশিষ্ট্য বিন্দুৰ পৰা বৃত্তলৈ টনা স্পৰ্শক দুটা আমি কি জানো সমান জানো তেনেহলে আমি কি লিখিব পাৰো এ এস ইজ ইকুয়াল টু এ পি এ এস ইজ ইকুয়াল টু এ পি এটা আমি কি লিখিব পাৰো বৃত্তৰ বৈশিষ্ট্য বিন্দুৰ পৰা টনা স্পৰ্শক দুটাৰ দৈৰ্ঘ্য কি জানো সমান যেহেতু তাৰপিছত কি লিখিছো আমি এ এস আৰু এ পি এ এস আমি কি জানো এ এস আৰু এ এস এ পি এইটো কি জানো আমি যে বৈশিষ্ট্য বিন্দুৰ পৰা বৃত্তলৈ টনা স্পৰ্শক দুটা আমি কি জানো সমান জানো তাৰপিছত আমি কি লিখিম ও এস ইজ ইকুয়াল টু ও পি কি লিখিম ও এস আৰু ও পি এই দুটা কি বৃত্তৰ একে বৃত্তৰ ব্যাসাৰ্ধ ইয়াত আমি কি লিখি দিম একে বৃত্তৰ ব্যাসার্ধ তাৰপিছত আমি কি লিখিম এইটো বাহু আৰু এইটো বাহু চাইছো এই বাহু আৰু এই বাহু চাইছো এতিয়া এইটো আমি চাম ও এ আৰু ও এ এইটো কি আমাৰ সাধাৰণ বাহু ও এ ইজ ইকুয়াল টু ও এ এইটো কি সাধাৰণ বাহু এটা আমি কি জানো সাধারণ বাহু তাৰপিছত আমি কি লিখিব পাৰো এতিকে ত্রিভুজ এ ও এস সর্বসম লিখিব পাৰো যেহেতু কি তিনিটা বাহু কি সমান ত্রিভুজ এ ও পি এই ত্রিভুজ দুটা আমি কি জানো সর্বসম কি শর্ত হিসাবে এস 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 মানে বাহু 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 শর্ত মতে এটা আমি কি জানো এস 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 মানে কি বাহু 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 শর্ত মতে সাইড জানো আমি সাইড 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 তাৰপিছত আমি কি লিখিম চাবা স্টুডেন্টস তাৰপিছত আমি কি লিখিম যেতিকে এঙ্গেল এ ও এস ইজ ইকুয়াল টু এঙ্গেল এ ও পি তার মানে কি সর্বসম হলে এই কোণটো আর এই কোণটো আমি কি জানো সমান জানো এটা আমি সমান লিখিছো এ ও এস মানে এ ও এস তাৰপিছত কি এ ও পি এই কোণ দুটা কি আমি সমান জানো কি শর্ত হিসাবে সি পি সিটি এটা আমি কি প্রমাণ করিছো কি উপপাদ্য 10.2 তে এটা আমি প্রমাণ করিছো সি পি সিটি সর্বসম ত্রিভুজৰ অনুৰূপ অংশবোৰ কি জানো আমি সমান জানো corresponding parts of congruent triangles এটা আমি ফুল ফর্ম জানো এইটো শর্ত হিসাবে আমি কি এই কোণ দুটা আমি সর্বসম লিখিব পাৰো একেদৰে আমি কি লিখিব পাৰো একেদৰে ভালকৈ চাবা স্টুডেন্টস তাৰপিছত ভালকৈ চাবা এই ত্রিভুজ দুটা আমি কি চাইছো সর্বসম জানো আকৌ এই ত্রিভুজ দুটা কি হ'ব সর্বসম হলে এই কোণ আৰু এই কোণ সমান জানো তাৰপিছত এই ত্রিভুজ দুটা কি হ'ব সর্বসম তেনেহলে এই কোণ আৰু এই কোণ সমান লিখিব পাৰো তাৰপিছত কি এই ত্রিভুজ আৰু এই ত্রিভুজ আমি সর্বসম লিখিম কাৰণ এই একেদৰে আমি লিখিব পাৰো আৰু এই কোণ আৰু এই কোণ হ'ব আমাৰ সমান কিয় কাৰণ সর্বসম হলে কোণ দুটা কি হ'ব সমান একেদৰে আমি লিখিম চাবা স্টুডেন্টস তো একেদৰে আমি কি লিখিব পাৰো যে এঙ্গেল বি ও পি ইজ ইকুয়াল টু এঙ্গেল বি ও কিউ এটা আমি লিখিব পাৰো এটা তুমি সমীকরণ নাম্বার 1 নম্বর দিয়ে দিবা 1 নম্বর এটা আমি কি 2 নম্বর দিম এটা আমি কেনে কইলে বি ও পি চাবা স্টুডেন্টস বি ও পি এই কোণটো তার কি লিখিম বি ও কিউ এই কোণ কি আমি সমান জানো অলপ আগতে তোমালোকক দেখাই দিছো তাৰপিছত আমি কি লিখিব পাৰো 2 নম্বৰটো আমি কি লিখিব পাৰো চাবা স্টুডেন্টস 2 নম্বৰটো আমি কি লিখিব পাৰো যে এঙ্গেল কি সি ও কিউ কি লিখিব পাৰো আমি সি ও কিউ এঙ্গেল সি ও কিউ ইজ ইকুয়াল টু এঙ্গেল সি ও আর এটা আমি জানো তাৰপিছত এটো তুমি 3 নম্বৰ দিয়ে দিবা তাৰপিছত আমি কি লিখিব পাৰো
এঙ্গেল ডি ও আর ইজ ইকুয়াল টু কি লিখি পারো এঙ্গেল ডি ও এস সমীকরণ নম্বর তুমি 4 নম্বর দিয়ে দিবে এরকম কেনেকৈ লিখি পারো সাবস্টেন্স তো তোমাক দিয়া আছে এটা কি আছে আমাক কি লিখিছো বি ও পি এ কোণ আর এ কোণ সমান তারপর কি সি ও কিউ এ কোণ সি ও আর এ কোণ যেন সমান ডি ও আর এ কোণ ডি ও এস এইবিলাক আমি কি সকলোবোৰ সমান জানো স্টুডেন্টস তারপর আমি কি লিখিম যে এতিয়া আমি কি কৰিম চাবা এতিয়া আমি কি কৰিম তাৰপিছত আমি কি কৰিম এই কোণ যোগ কৰিলে কিমান হ'ব আমাৰ 360 ডিগ্ৰী কাৰণ কি কোণ যদি এপাক মাৰি দিয়ে সম্পূৰ্ণ এপাক মাৰিলে সেই কোণটোৰ মাপ আমি কিমান জানো 360 ডিগ্ৰী কিমান জানো আমি 360 ডিগ্ৰী তো স্টুডেন্টস এতিয়া আমি এই কোণবোৰ আমি যোগ কৰিম তো চাবা স্টুডেন্টস তাৰপিছত এতিয়া আমি কি কৰিম এ ও এস এ কোণ টু এ কোণ এই সকলোবোৰ কোণ আমি যোগ কৰি দিম চাবা স্টুডেন্টস এঙ্গেল এ ও এস প্লাস এঙ্গেল এ ও পি এ ও এস এ কোণ টু এ ও পি এ কোণ টু প্লাস আমি কি কৰিম বি ও পি প্লাস মানে বি ও পি তাৰপিছত কি কৰিম বি ও কিউ এঙ্গেল বি ও কিউ তাৰপিছত আমি কি লিখিম প্লাস তাৰপিছত আমি কি লিখিম বি ও কিউ লিখিছো তাৰপিছত আমি কি লিখিম সি ও কিউ প্লাস এঙ্গেল সি ও আর লিখিম তাৰপিছত আমি কি লিখিম কি হ'ব প্লাস কিমান হ'ব ডি ও আর প্লাস কি হ'ব ডি ও এস এই সকলোবোৰ কোণ যোগ কৰিলে কিমান জানো আমি 360 ডিগ্ৰী কাৰণ এপাক সম্পূৰ্ণ এপাক মাৰিলে সেই তাত মানে কিমান ডিগ্ৰী কোণ কৰে 360 ডিগ্ৰী তো সাবস্টেন্স এইবিলাক আমি এতিয়া যোগ কৰি দিম তো সেটা আমি এতিয়া কি লিখিম যে 1 2 3 4 পৰা কি লিখিম 4 পৰা তো 1 মানে কি জানো এ ও এস ইজ ইকুয়াল টু আমি কি জানো স্টুডেন্ট সবাই ইয়াত দিয়া আছে এ ও এস ইজ ইকুয়াল কি লিখি পাৰো এ ও পি তেনহলে এ ও এস ৰ ঠাইত আমি কি লিখিম এ ও পি লিখিবা এ ও পি প্লাস এটো আমাক দিয়ে আছে এ ও পি প্লাস আমি কি লিখিম স্টুডেন্টস বি ও পি এটো কি আছে বি ও পি এটো আমি জানো কি বি ও পি এটো সেম লিখি দিয়া ইয়াৰ নিচিনা বনাম বি ও পি আমি বি ও কিউ ইজ ইকুয়াল কি জানো সবাই স্টুডেন্টস দিয়া আছে কি বি ও কিউ ইজ ইকুয়াল আমি কি লিখি পাৰো বি ও পি এটা আমি কি লিখিম বি ও পি লিখি পাৰো তাৰপিছত আমি কি লিখিম স্টুডেন্টস তাৰপিছত আমি কি সি ও আর টু বনাম এটো সি ও কিউ ইজ ইকুয়াল আমি কি জানো সবাই স্টুডেন্টস সি ও কিউ এটো কি ইজ ইকুয়াল কি জানো সি ও আর তেনহলে আমি কি লিখিম সি ও কিউ ঠাইত আমি সি ও আর লিখিম প্লাস সি ও আর দিয়ে আছে সি ও আর তাৰপিছত আমি কি লিখিম সবাই স্টুডেন্টস ডি ও আর কি আছে ডি ও আর এটো ঠিকই রাখিম ডি ও এস তো আমি কি লিখিম প্লাস ডি ও আর প্লাস ডি ও এস ৰ ঠাইত আমি কি লিখিম ডি ও আর কারণ ডি ও এস ইজ ইকুয়াল টু আমি কি জানো ডি ও আর ইজ ইকুয়াল টু কি জানো আমি 360 ডিগ্ৰী সাবস্টেন্স ডাবল বস্তু এটো ডাবল আছে তেনহলে আমি যোগ কৰি দিম তাহলে কিমান হ'ব 2 এঙ্গেল এ ও পি প্লাস এটো কি আছে সেম যোগ কৰি দিলে কিমান হ'ব দুটা এঙ্গেল পি বি ও পি প্লাস এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব এঙ্গেল সি ও আর এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব 2 এঙ্গেল ডি ও আর ইজ ইকুয়াল টু কিমান জানো আমি 360 ডিগ্ৰী কিমান জানো আমি 360 ডিগ্ৰীতে সকলোৰ পৰা আমি কি দুইটো কমন ল'ব পাৰিম কমন লোৱা তো কমন ল'লে ইয়াত কিমান থাকিব এঙ্গেল এ ও পি প্লাস ইয়াত কিমান থাকে এঙ্গেল বি ও পি ইয়াত কিমান থাকে এঙ্গেল সি ও আর ইয়াত কিমান থাকে এঙ্গেল ডি ও আর ইজ ইকুয়াল টু কিমান জানা ইজ ইকুয়াল টু কিমান জানো আমি 360 ডিগ্ৰী তো স্টেজ 2 টু কি হিচাপত আছে এফালে পূৰণ হিচাপত আছে হফালে গলে কি হ'ব ডিভাইড
ভাগ হব এঙ্গেল কি থাকে এঙ্গেল এ ও পি প্লাস কিমান হব এঙ্গেল বি ও পি কিমান হব এঙ্গেল বি ও পি প্লাস কি আছে এঙ্গেল সি ও আর প্লাস এঙ্গেল ডি ও আর ইজ ইকুয়াল টু কিমান হব 360 ডিগ্রি ডিভাইড বাই কিমান হব 2 তো 2 রে ডিভাইড করলে কিমান জানো 180 ডিগ্রি কিমান জানো আমি 180 ডিগ্রি এ ও পি প্লাস বি ও পি এই দুটা যোগ করি কোণ দুটা যোগ করে আমি কি লিখিব ডাইরেক্ট এ ও বি লিখিব এই কোণ আর এই কোণ দুটা যোগ করে আমি কি লিখিব এ ও বি এই দুটা ইজ ইকুয়াল টু কি লিখিব এঙ্গেল এ ও বি প্লাস এই দুটা আমি কি লিখিব এ ও বি কারণ এই কোণ এ ও পি বি ও পি এই দুটা যোগ করে আমি কি লিখিব এঙ্গেল এ ও বি তারপর আমি কি লিখিব সি ও আর প্লাস ডি ও আর সি ভালো করে থাকবা সি ও আর প্লাস ডি ও আর এই কোণ দুটা যোগ করে আমি কি লিখিব ডাইরেক্ট সি ও ডি এই দুটা ইজ ইকুয়াল টু আমি কি লিখিব এঙ্গেল সি ও ডি ইজ ইকুয়াল টু কিমান লিখিব 180 ডিগ্রি কিমান লিখিব 180 ডিগ্রি আৰু কি লিখিব আমি এঙ্গেল এ ও ডি প্লাস এঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু কিমান লিখিব 180 ডিগ্রি এটা আমাক প্রমাণ কৰিব লগা আছিল কি চাবা আমি এইখিনি ইজ ইকুয়াল টু কি হৈছে এ ও বি প্লাস করি আৰু সি ও ডি এই দুটা যোগ কৰি আমি কিমান পাইছো 180 ডিগ্রি তাৰপিছত কি এ ও ডি প্লাস বি ও সি এই দুটা যোগ কৰি আমি কিমান পাম 180 ডিগ্রি পাম এটা আমাক প্ৰমাণ কৰিব লগা আছিল এটা আমাক কি কৰিব লগা আছিল প্ৰমাণ কৰিব লগা আছিল এটা আমাক কিমান প্ৰমাণিত লিখি দিবা লাষ্টত প্ৰমাণিত লিখি দিবা ডাইৰেক্ট